ভর্তা খায়া এক প্লেট ভাত খাওয়া শেষ। ভর্তা কেমন হয়েছে? দারুণ হয়েছে। এখন আমি মরিচগুলোকে আগে ভেজে নিব। এখানে কচুগুলো বসিয়ে দিয়েছি গরম পানিতে। আমি গরম পানি আগে করে নিয়েছিলাম, সাথে ঢেঁড়সও এখানে গরম পানিতে দিয়ে মরিচগুলো বেটে নিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, আর পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা করে কেটেছি। এত গরম পড়ছে কি আর বলবো। তো মরিচগুলো লবণ দিয়ে ডলে, আর আজকে আবার এই ভর্তা বাত্তি খাইতে ইচ্ছা করতেছে। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুগন ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার হঠাৎ করে মনে হলো যে আমি ভর্তা দিয়ে ভাত খাবো এবং পাটায় বেটে এই ছোট ছোট আলুগুলোকে সিদ্ধ করে পাটায় বেটে ভর্তা করব, পাশাপাশি কাঁঠালের বিচির ভর্তা করব এবং এই শুকনা মরিচ দিয়ে সাথে ঢেঁড়সের ভর্তা করব। আরেকটা ভর্তা করব, সেটা হলো কচুর ভর্তা করব, যে মুগি কচু, এই যে এগুলো ভর্তা করব। তো আজকে সব রকমের ভর্তা আমি করব, সেই জন্যই আর কি আমি ভিডিওটা এই জন্য অন করলাম যে ভর্তা যখন করছি আপনাদের সাথে শেয়ার করি। পাশাপাশি পাটায় বেতে ভর্তা করব, দুইটা পাটায় বেতে হবে আর দুইটা হাতে আর কি হবে, যেমন কচু আর ঢেঁড়স, আর এই দুইটা হবে। এবং কাঁঠালের বিচির সাথে আমি শুটকি দিব, সেটা হলো চাপা শুটকি বা পুটি শুটকি, যে যেটা বলেন সেগুলো আর কি। তো এই তো চলুন আমি ভর্তা বানাবো, সেটা আপনারা দেখবেন। এখানে কচুগুলো বসিয়ে দিয়েছি গরম পানিতে। আমি গরম পানি আগে করে নিয়েছিলাম, সাথে ঢেঁড়সও এখানে গরম পানিতে দিয়ে দিয়েছি। তো এগুলো সিদ্ধ হতে থাকুক, আর ওদিকে আমি কাঁঠালের বিচি কিছুটা ছিলে নিব। এই যে এখানে 3টা মরিচ দিয়ে দিলাম পাকা পাকা, এই ঢেঁড়সের সাথে আবার সিদ্ধ হয়ে যাবে, কারণ এই মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে আর কি আমি ঢেঁড়সটা সিদ্ধ করব, আর অন্যান্য ভর্তা আমি শুকনা মরিচ দিয়ে আর কি করবো। আর এদিকে যে কাঁঠালের বিচি ছিলে নিলাম। এখন আমি আগে আলুটাকে সিদ্ধ করে নিব, তারপরে আমি কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে তারপরে কি করছি সেটা দেখাচ্ছি। এদিকে রান্না করতেছি, আর এদিকে দেখেন কি পরিমাণ ঝড় উঠছে, প্রচুর ঝড় উঠছে, মানে প্রচুর পরিমাণে বাতাস, অন্ধকারও করে ফেলছে। আর এমন বাতাস, বাবা, মেঘও করছে, সব উড়াই টুড়াই নিতেছে। একবার বাতাস থেমে যাচ্ছে, আবার অনেক জোরে বেশি বাতাস হচ্ছে। তো এই হলো অবস্থা। জানালা লাগাই দিতে হবে, অনেক ধুলাবালি আসতেছে চোখের মুখে। এই হলো অবস্থা। এদিকে আমি ডাল রান্না করে নিয়েছি, তারপরে কাঁঠালের বিচিও সিদ্ধ করে ফেলেছি। এখন আমি মরিচগুলোকে আগে ভেজে নিব, হালকা একটু ভেজে নিচ্ছি, অল্প একটু তেল দিয়ে নিব। এখন মরিচগুলো ভেজে নিয়েছি, এখন আমি আলুগুলোকে একটু তেলে ভেজে নিব। এই আলু ভর্তাটা এইভাবে ভর্তা বানালে বেশি স্বাদ হয়। গ্রামের বাড়ির মানুষরা খোলার মধ্যে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে তারপরে খোলার মধ্যে ভেজে নেয়, কিন্তু আমরা তো ঢাকায় তৈরি করছি, তাই এভাবেই তৈরি করছি। কমপ্লিট। এখন এটাকে নামিয়ে নেব, তারপরে আমি কাঁঠালের বীজগুলোকে ভেজে নেব। কাঁঠালের বীজও আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে এখন এই যে ভেজে নিচ্ছি। চুলার জলটা অল্প থাকবে আর ভেজে নিচ্ছি, কারণ পানিটা টেনে নিবে, পাশাপাশি হালকা একটু ভাজা, মানে পোড়া পোড়া যেটা ভাব বা কেমন বলে না, আমি আসলে বলতে পারছি না, কিন্তু যেভাবে ভর্তা বানালে খুবই টেস্ট। কাঁঠালের বিচিটা ভর্তা মানে ভাজা করে আমি শুটকিটাকে ভেজে নিব। এখন আমি এই যে কি বলে থাকে পুটি শুটকি বলি বা চাপা শুটকি যেটাই বলেন, দিয়ে দিলাম। এগুলো এখন একটু ভেজে নিব, হালকা একটু তেল দিব, পাশাপাশি একটু লবণ দিব।
এখন চলে যাব বাটাবাটি করতে। চলুন বাটাবাটি করি। অনেক দিন হয়েছে পাটায় বেটে ভর্তা খাই না, দেখা যায় ভাবিরাই বেটে ভর্তা পাঠিয়ে দেয়। বিসমিল্লাহ। আর পাটা পুতা মানে এটাকে যেটাকে বলে শিল পাটা, এটাকে সুন্দর করে আগে থেকে ধুয়ে শুকিয়ে নেবেন। যদি সাদা ভিজা থাকে তাহলে টিস্যু দিয়ে অবশ্যই কি করে মুছে নেবেন, তাহলে আর কি বলে এটাকে ক্যাতক্যাতা হবে না বা ভিজা ভিজা হবে না। এখন প্রত্যেকটা আলুকে এভাবে করে বেটে নিব। আমি আগে সিদ্ধ করে নিয়েছি, পরে ভেজেছি, এজন্যই যাতে এভাবে বেটে নিতে সহজ হয়। আলুটা বেটে নিয়েছি। এখন এখানে 4টা শুকনো মরিচ নিয়ে লবণ দিয়ে বেটে নিব। আমি চাইলে আমার ভাবিদেরকে বললে কিন্তু তারা আমাকে বানিয়ে দিত, কিন্তু আমার কেন যেন মনে হলো যে এবার আমি একটু বানিয়ে খাই। তো এখানে 4টা মরিচ এখন বেটে নিচ্ছি। আমার হাতের জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। ঝাল খেতে পারি না এখন, কিন্তু তারপর আজকে একটু ঝাল ঝাল করে ভর্তা করব। মরিচগুলো বেটে নিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা করে কেটেছি, আর এগুলোকে বেশি মিহি করব না, কামড়ে পড়লে যেন ভালো লাগে, এর জন্য কিন্তু পেঁয়াজ কাঁচাই রেখেছি। অনেকে পেঁয়াজটাকেও ভেজে নেয়। এখন আমি এইভাবে করে প্রত্যেকটা পেঁয়াজ হালকা একটা ছেঁচা দিয়ে মিক্স করে নিব। বাটা কমপ্লিট পেঁয়াজগুলো। এখন এই আলুর সাথে পেঁয়াজ মরিচ সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। আর অল্প একটু সরিষার তেল দিব, অল্প একটু তেল দেব। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব। এখন আর বাটা দিব না, এটাকে জাস্ট এখন হাতে একটা মাখা দিয়ে নিব, তাহলেই কমপ্লিট আমার আলু ভর্তা। পেঁয়াজগুলো এরকমই রাখবো। কমপ্লিট আমার আলু ভর্তা। আমি আলু ভর্তাটা আগে করেছি, কারণ পরে শুটকি ভর্তাটা করব, নাহলে দেখা যায় শুটকির গন্ধটা থেকে যাবে। আর এত মজা হয়েছে আমি আসলে জানি না আমার বর আজকে এই ভর্তা খেয়ে কি করবে, কারণ খুবই মজা হয়েছে। 2 জন মানুষ খাবো, সেই জন্য অল্প অল্প করে বানাইছি। এই যে কমপ্লিট। কিন্তু এখন আমি করবো হলো কাঁঠালের বিচির ভর্তাটা। অনেকদিন ধরে ভর্তা টর্তা কম খাই, কারণ আমার আর আমার বরের 2 জনের ঝাল খাওয়া নিষেধ। আগে প্রচুর ভর্তা খাইছি, কিন্তু এখন আজকে আর সামলাতে পারতেছি না। এখন এই কাঁঠালের বিচিগুলাকেও প্রথমে আলুর মতন বেটে নিব, তারপরে একে একে সবকিছু মিক্স করব। তো এটা করি, সেটা আপনাদেরকে শেয়ার করব। পাটায় বেটে ভর্তা খাওয়া স্বাদই আলাদা, কিন্তু এখন আমরা ব্লেন্ডারে করি, কারণ আমাদের ব্লেন্ডারে সহজে মনে হয়। তাই এত মজা করে ভর্তাটা বানাচ্ছি, ভর্তাগুলো হাতও জ্বলবে, মুখও জ্বলবে, খবর হয়ে যাবে। তো এই যে এখানে কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এখন এই যে মরিচগুলোকে আমি বেটে নিব। মরিচ বাটা কমপ্লিট। এখন নিয়ে নিয়েছি যে শুটকি, এই যে দেখেন, এটাকে এখন বেটে নিব। শুটকিটাকে এখন সুন্দর করে বেটে নিব, তারপরে লাস্টে আমি পেঁয়াজটাকে দিব। শুটকি বাটাটা খুব ভালোভাবে বাটতে হবে, কারণ কাটা কুটা থাকলে। আমি খুব ভালোভাবে বেজে নিয়েছি, কাটা এমনি মচমচা হয়ে গেছে, থাকার কথা না। তারপরও আমি মরিচটাকেও 2 বার বাটা দিয়েছি, কাঁঠালটাকেও বিচিটাকেও 2 বার বাটা দিয়েছি। এটাকেও একটু 2 বার করে বাটা দিব।
আমাদের এলাকার মানুষরা, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষরা এইভাবে ভর্তা খুবই পছন্দ করে। মরিচের সাথে তো লবণ দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ আর 1-2 কোয়া রসুন। আমরা শুটকির মধ্যে রসুন খাই না, কিন্তু আমি আমার বরের জন্য আর কি দিই। এই যে 1-2 কোয়া রসুন দিচ্ছি, বাকি সব যাচ্ছে পেঁয়াজ। আমি এই ভর্তাটা কিন্তু প্রথম বানাচ্ছি, আমাকে সবসময় ভাবিরা বানায় দেয়, আমি খাই। কিন্তু ওকে বললাম আমার আজকে নিজে বানিয়ে খেতে ইচ্ছে করছে, তাই নিজেই বানাচ্ছি। তবে পেঁয়াজ ভাজতে গিয়ে চোখ নাক মুখ পানি চলে আসে। জিপটা আলু ভর্তা করলাম না, খুবই ঝাঁজ। এভাবে করে বেটে নিব। কমপ্লিট কাঁঠাল আর শুটকির ভর্তা। তো মজা হয়েছে, আমি কিছু বলবো না, খালি বানায় খেয়ে দেখবেন। সেই স্বাদ। ভর্তা বানানো এত সোজা না। এই যে কষ্ট করে বানাইছি, আপাতত কাজ করে চলে গেছে, এখন আমার এগুলো ধুইতে হবে। এই দেখেন, এখন পাটাটাকে এখানে নিয়ে তারপর আগে ধুয়ে চকচক করতে হবে। ধোয়া কমপ্লিট, এখন এটাকে রেখে দিব। আর আমি ভর্তাগুলা আরো বাকিগুলো বানাই নিব। এই যে ছড়ার ভর্তা, কি বলে এটাকে, ছড়া কচু, এটাকে ছিলে এখন হাতে ভর্তা বানিয়ে নিব। এটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, ঢেঁড়স আর কচুর ভর্তাটা। কচু ভর্তাটা দেখাতে চাইনি, কিন্তু মনে হলো না দেখাই। আর অনেকটুকু সিদ্ধ করছিলাম, তো এখন কিছুটা দেখা গেছে শক্ত শক্ত রয়েছে, সিদ্ধ হয় নাই কচুর মুখে, হয়তো ওগুলো ভালো না। আমি যতটুকু জানি কচুর ছাড়া ভালো না হলে সিদ্ধ হইতে চায় না। তো দুইটা শুকনো মরিচ নিয়েছি, নিয়ে লবণ দিয়ে ডলে নিচ্ছি। পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। তেল কি বেশি পড়ে গেল? তো এই তো অল্প একটু কচুর ভর্তা হয়েছে, তরকারি বলতেছি। আমি আবার কচুর ভর্তাটা এতটা পছন্দ করি না, আমার বর পছন্দ করে, ওর জন্যই করা। ও এনে বলছে ভর্তা করে দিতে, সেই জন্যই ভর্তা করলাম। কিন্তু ভর্তাটার মধ্যে মনে হচ্ছে তেল বেশি হয়ে গেল, কি করার। তো এভাবেই ভর্তা কমপ্লিট হয়ে যাবে, শেষ, আর কিচ্ছু দেওয়া লাগবে না, আমার কমপ্লিট। ঢেঁড়স ভর্তাটা করব। ঢেঁড়সটা এই যে কেটে নিয়েছি সিদ্ধর পরে। আর এখন এই যে এত গরম পড়ছে, কি আর বলবো। তো মরিচগুলো লবণ দিয়ে ডলে, আর আজকে আবার এই ভর্তা বাত্তি খাইতে ইচ্ছা করতেছে আমার। আমি কি করবো, আমার আবার যখন যেটা ইচ্ছা করে তখন করতে ইচ্ছা করে। তাই তো সরিষার তেল লবণ দিয়ে কাঁচামরিচ সিদ্ধ করেছিলাম ঢেঁড়সের সাথে, সেগুলো ডলে নিলাম। আর এই যে এখন ঢেঁড়সগুলো ইয়ে করে নেবো, একটু ঠান্ডা হয়ে যাওয়াতে এমন হচ্ছে। কমপ্লিট ঢেঁড়স ভর্তা। আর এই যে আমার 4 ধরনের ভর্তা কমপ্লিট। কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভর্তা, ছোট আলু পাটায় বেটে ভর্তা, ঢেঁড়সের ভর্তা আর কচুর ভর্তা, সাথে আছে ডাল। আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। ভর্তা খায়া 1 প্লেট ভাত খাওয়া শেষ। ভর্তা কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আজকে শুধু ভর্তা ভাত আর ডাল। এই যে ডাল রান্না করছিলাম, ডাল। আর উনি অলরেডি ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া শেষ, আবার ভর্তা দিয়ে ভাত খাবে। কেমন হয়েছে? এটা কি ভর্তা? এটা কাঁঠালের বিচি দিবে ভর্তা। বলো তো সাথে কি আছে, দেখি তুমি বলতে পারো কিনা। পটল, কাঁঠালের বিচির সাথে কি দেওয়া?
শুটকি কেমন হয়েছে? ভালো। ভালো। আর এদিকে আমি আমার প্লেট সাজাই নিছি। আমি তো ওই যে কচু ভর্তা খাই না, আমি ঢেঁড়স ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা আর এই যে আলু ভর্তাটা নিয়েছি। আর এই যে আলু ভর্তাটা পাটাই বেটে ভর্তা বানাইছি। কেমন হয়েছে বলো? তুমি আগে খালি খাইছো না, এর লেগে তুমি আগের থেকে বইলা ফেলতেছো। ভালোই। 4 রকমের ভর্তার মধ্যে কোনটা বেশি মজা লাগছে তোমার? বাদা জিনিস। তাহলে তোমার সিরিয়ালি বললাম, ফার্স্ট কোনটাকে বলবো? সিরিয়ালি হচ্ছে প্রথমে ভালো হয়েছে বেশি কাঁঠালেরটা, তারপর আলুরটা, তারপরে মহিকসু, তারপর ঢেঁড়স। তো এইটাই তো জানতে যাচ্ছে, এতক্ষণ কি পেঁচাইলা বুঝলাম না। তো আসলে অনেক মজা হয়েছে কাঁঠালের বিচির ভর্তাটা, আমিও ফার্স্ট বলবো, কারণ শুটকি দেওয়া, শুটকির উপর তো কোনো কিছু কথা নাই, তাই না? তো ওই তো খুবই মজা হয়েছে। তো দেখেন আমার জামাই কত মজা করে খাইতেছে, খাওয়ার স্টাইল দেখলে বোঝা যাইতেছে যে কত স্বাদ হয়েছে। তো এই তো শেষ করতেছি ভিডিওটা, খাবার শেষ খেতে খেতেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।